শ্বশুর বাড়ির থেকে যখন মায়ের বাড়িতে যাই, বোনকে পেলে যেন মনে হয় বুকে জড়িয়ে ধরে থেকে যায়। বড় বোন থাকা মানে মায়ের মতোই ভালোবাসা পাওয়ার আরেকটি মানুষ। আল্লাহর রহমতে আমার কিন্তু দুইটা বড় বোন আছে, যারা আমাকে ঠিক মায়ের মতোই ভালোবাসে। আমার পালা মুরগিটাকে নিয়ে আম্মুর কাছে যাব। 2 মাস আগে আমি দুইটা ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা নিয়েছিলাম। আমার মুরগির বাচ্চা দুইটা কিন্তু এখন মাশাআল্লাহ অনেক বেশি বড় হয়ে গেছে, প্রায় 4 কেজি করে হয়ে গেছে। যখনই আমি মুরগির বাচ্চা দুইটা নিয়েছিলাম তখনই নিয়াত করেছিলাম, আল্লাহ যদি এদের হায়াত দেয় বাঁচিয়ে রাখে, তাহলে আমি একটা শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে খাবো আর একটা আম্মুদের ওখানে নিয়ে যাব। মন থেকে ভালো কিছু নিয়াত করলে আল্লাহ নিশ্চয়ই পূরণ করে। আলহামদুলিল্লাহ আমার নিয়াতও পূরণ হয়ে গেছে। কোনো জিনিস একা খাওয়ার থেকে সবাইকে মিলেমিশে নিয়ে খাওয়াটার মজাই যেন আলাদা। আমার কিন্তু অনেক ভালো লাগে আমি যখন কারোর জন্য কোনো কিছু করতে পারি বা কাউকে কোনো কিছু দিতে পারি, আমার অনেক বেশি ভালো লাগে। আমার আম্মু যেদিন থেকে শুনেছে মুরগিটা আমি বাসায় নিয়ে যাব, আমার আম্মু আমাকে বারে বারে মানা করেছে যে থাক, মুরগিটা নিয়ে আসতে হবে, আমার বাবুর জন্যই যেন আমি মুরগিটা রেখে দিই। কিন্তু আমার ইচ্ছে তো আমি সবাইকে নিয়ে খাবো, তার জন্য আম্মুর কথা না শুনে নিয়ে চলে গিয়েছি। তারপরের দিন সকালে আমার বড় আপু রান্না বান্না করা শুরু করে দিয়েছে। বড় আপু রান্না করেছে মুরগির মাংসটা, আর আম্মু এদিকে রান্না করছিল গরুর মাংস। আমাদের বাসায় একটু বেশি কোনো রান্না হলে আমার বড় আপুই সব সময় রান্না করে। আজকে যেহেতু বাসায় 3টা জামাই আসবে, তার জন্য বাসায় একটু রান্না বান্না চলছে। সবাই যেহেতু কোনো না কোনো একটা কাজ করছিল, তাই আমি ভাবলাম বাসায় সবকিছু আমি পরিষ্কার করে গুছিয়ে রাখি। আমার শরীরটা ভালো না থাকায় আমি সবকিছু ভিডিও রেকর্ড করতে পারিনি, তবে যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এইদিকে আমি বারে বারে অপেক্ষা করছিলাম কখন আপু আসবে, আপুর সাথে দেখা হবে, গল্প করব। আমার মেজো বোনের বাসায় যেহেতু কাজ চলছিল, যার কারণে আপু সকাল সকাল আসতে পারেনি। আমি তো রাস্তায় যে বারবার দেখছিলাম আপু কখন আসবে। যখনই আমরা দুই বোনকে দেখতে পাই, এক দৌড়ে যেন বুকে টেনে নিই। আমরা 3 বোন যখন একসঙ্গে থাকি, কিভাবে যে সময় পার হয়ে যায় যেন বোঝাই যায় না। আমার আব্বুর কিন্তু খুব আদরের আমরা 3 মেয়ে ছিলাম। এইরকম হাসি খুশি দিনগুলোতেও আব্বুর কথা যখনই মনে পড়ে, 2 চোখ দিয়ে যেন পানি ঝরতে থাকে। আজ যদি আব্বু থাকতো কতই না খুশি হতো। তবে আমরা যখন 3 ভাই বোন একসঙ্গে হাসাহাসি করি, গল্প করি, আমার আম্মু যেন 2 চোখ ভরে আমাদেরকে দেখে। আমাদের ভালো থাকা দেখলে আমার মায়ের জানটা যেন শান্তিতে ভরে যায়। গল্প করতে করতে এত বেশি সময় পার হয়ে গেছে যে আপুও চলে যাচ্ছে বাসায়। আপুর বাসায় যেহেতু কাজ চলছিল, যার কারণে খাবার নিয়ে ভাইয়ের জন্য চলে যায়। আপুকে আমি রাস্তা পর্যন্ত রাখতে গেছিলাম। আপুও বারবার পিছন ফিরে তাকাচ্ছিল, আমিও দূর থেকে আপুকে দেখছিলাম। সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন এমনই হাসি খুশি থাকতে পারি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।